আসসালামু আলাইকুম। মমস কুজিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের পাতুরি। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। অনেকে সরিষার তেলের স্মেলটা নিতে পারে না, সেই জন্য সরিষার তেলটাকে অনেক বেশি গরম করে নিতে হবে। যাই হোক, এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে আমার মা নেড়ে নিচ্ছে। এখানে খলের মধ্যে চিংড়ি মাছ থেতো করে নিচ্ছে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন উপরে তেল উঠে গেছে। এখানে আমি আবার একটু চিংড়ি মাছগুলো দিচ্ছিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন সামান্য পানি দিয়ে দিল। পানি দিয়ে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিলে এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। এখানে শুধু গুঁড়া মশলার মধ্যে হলুদ গুঁড়োটাই লাগবে। ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আগে থেকে যে চিংড়ি মাছ থেতো করে রেখেছিল বা পিষে রেখেছিল ওইটা দিয়ে দিচ্ছে আমার আম্মু এখানে। চিংড়ি মাছ দিয়ে এখানে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিনিট 4-5 মিনিট কষাতে হবে ভালো করে। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছে আম্মু, অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে, তারপর আবার দিচ্ছে। এখন এগুলো হচ্ছে কুমড়োর বিচি, যেগুলো আমি প্রতিদিন সন্ধ্যাবেলা খাই। সবগুলো পুঁই শাক দেওয়া হয়ে গিয়েছে। এখন আম্মু ভালো করে এটাকে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে প্রায় 4-5 মিনিটের মতো। আচ্ছা, আমাদের পুকুর পাড়ের জবা গাছ দেখুন কি সুন্দর জবা ফুল ফুটে। এটা হচ্ছে আমাদের বিড়াল, ওর নাম হচ্ছে মালেকা। ওই যে পিছনে দেখা যাচ্ছে ওর দুটি বাচ্চা, ওরা দুজন ভয় পায়। এই যে আম্মু এদিকে পুঁই শাকগুলো ঢেকে দিয়েছে। এই লালু, এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে দিতে হবে। ও হচ্ছে আমাদের বিড়াল এমিলি, ওকে আমরা এমি এমি বলে ডাকি। পুঁই শাক রান্না শেষ, এবার নামিয়ে নিয়েছে আম্মু। এই যে খেতে বসে পড়েছি। এই রান্নাটা আসলে অনেক মজা হয়, আপনারা একটু খেয়ে দেখবেন যারা না খাননি। আসলে আমরা বাঙালি যারা আছি সবাই মনে হয় এটা একবার না একবার খেয়েছি, অবশ্যই খেয়েছি। অনেক মজার খাবারটা। যাই হোক, আমাদের দুপুরের রান্না এখানেই শেষ আজকের মতো। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।